ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবনায় সব দল একমত হবে এমন ধারণা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার এক আলোচনায় তিনি আরও বলেন যে প্রক্রিয়া সংস্কার চলছে, তারও সংস্কার প্রয়োজন। আর উপদেষ্টা ফজলুল কবির দাবি করেন স্বচ্ছতা নিশ্চিতে সরকার কাজ করছে। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনা সভা। এতে যোগ দেন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, দুর্নীতি ও জ্বালানি নিয়ে সংকটের কথাগুলো তুলে ধরেন বক্তারা। নির্বাচনী অঙ্গন দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়। আগামী 6-7 মাস সময় আছে, আরও কিছু করেন, জনগণের মধ্যে একটা আস্থা সৃষ্টি হোক, যাতে আগামী দিনে অন্তত আপনাদের নেতৃত্বে যে সরকার হয়েছে এইটাকে আমরা বলবো বাংলাদেশের একটা স্বর্ণ যুগ না, মানে স্বর্ণ 1.5 বছর আপনারা করে গেছেন, সেটা একটা আমাদেরকে ব্যবস্থা করে দেন। আর জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, শুধু বিগত সরকারের দুর্নীতি নিয়ে পড়ে থাকার সময় নেই। সরকারকে আমরা আর এই দায় থেকে এই যে কলঙ্ক, এই কলঙ্কের সঙ্গে আমরা জড়িত দেখতে চাই না। তো ওই জন্য এই যে অনেকে খুব হতাশ যে কিছুই হচ্ছে না, এইসব বুড়ো বড় লোক কি করে না করে, কোনো কিছু জানে না, বুঝে না, কিছু না। আমরা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করতেছি যে অন্তত যে অবস্থায় জুলাই আগস্টে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যাতে উত্তরণ হয় এবং সেই অবস্থায় যাতে ফেরত যেতে না হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুশাসনের প্রতি অঙ্গীকারাবদ্ধ তার দল, তবে সংস্কারের সকল প্রস্তাবে সব রাজনৈতিক দলের ঐক্যমত গণতন্ত্রের জন্য সুখকর নয়। সব বিষয়ে এটা নিশ্চিত করতে চাই, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি জুলাই ঘোষণা আমরা দিয়েছি, কিন্তু জুলাই সনদে এখন আমরা একমত হতে পারিনি। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা তাহলে সব বিষয়ে এখনো কিন্তু ঐক্যমত্যে আসতে পারিনি। আমার বক্তব্যটা কিন্তু আলাদা। আমি বলছি যে এটা কেন আমরা ধরে নিচ্ছি যে জাতীয় সব বিষয়ে আমাদের ঐক্যমত্যে আসতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।